তাহলে 9 নম্বর ম্যাথে আমরা দেখতেছি যখন একটি প্রশ্ন বলছে কি যখন একটি কয়েলের আড়াআড়িতে 4.5 ভোল্ট ডিসি সরবরাহ করা হয়। প্রশ্ন পড়ার সময় আল্লাহর দুনিয়ায় অন্য কিছু চিন্তা ভাবনা করবো না, শুধু প্রশ্নের উপর ফোকাস থাকবা। ঠিক আছে, বুঝতে পারছেন? আর তাড়াহুড়া করবেন না যে প্রশ্ন ম্যাথ করতে হবে। আগে প্রশ্ন পড়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন ভালো করে বুঝতে পারলে ম্যাথ অর্ধেক শেষ। ঠিক আছে, তাহলে হয়েছে? হ্যাঁ না, আস্তে ধীরে রেডি হও। বলতে যখন একটি কয়েলের যাদের নাই বইতে তারা ছবি তুলে নিতে পারো আশেপাশের বই থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন একটি কয়েলের আড়াআড়িতে 4.5 ভোল্ট ডিসি সরবরাহ দেওয়া হয় তখন 9 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কি ছিল আমাদের কাছে, একটা কয়েল নাকি ইন্ডাক্টর? কয়েল। তো ইন্ডাক্টর আর কয়েলের তো ডিফারেন্স আমরা জানি। কয়েলে হচ্ছে আর এবং এল থাকবে, আর ইন্ডাক্টরে শুধু এল থাকবে। তাহলে এই কয়েলের আড়াআড়িতে আমি প্রথমে কি সাপ্লাই দিছি? ডিসি সাপ্লাই দিছি। কত ভোল্টের ডিসি সাপ্লাই দিছি? 4.5 ভোল্টের ডিসি সাপ্লাই। তখন 9 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, বুঝতে পারলাম। আবার যখন ওই কয়েলের আড়াআড়িতে 24 ভোল্ট 25 হার্টজ এসি সরবরাহ দেওয়া হয় তখনও কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়? 9 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। তার মানে প্রথমে ডিসি দিলাম, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলো? 9 অ্যাম্পিয়ার। পরে কি দিলাম? এসি দিলাম। কত হার্টজের এসি দিলাম? 25 হার্টজের এসি দিলাম। হার্টজের ব্যাপারে একটু সিরিয়াস থাকবা, কারণ পোলাপানের ম্যাথ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যাবে যে ফ্রিকোয়েন্সি দিলেও 50, না দিলেও কি বলেন 50, এটা করা যাবে না। যেমন এখানে 25 হার্টজ বলে দিছে, তার মানে ইউ হ্যাভ টু মাস্ট ইউজ দ্য ফ্রিকোয়েন্সি অফ 25 হার্টজ, এটা ইউজ করতেই হবে। এবং এসি সরবরাহ দেওয়া হয়। ঠিক আছে, কারেন্টের মান বের করতে হবে, পাওয়ার বের করো, গড় পাওয়ার ফ্যাক্টর বের করো যখন 50 ভোল্ট এবং 50 হার্টজ সরবরাহ দেওয়া হয় তখনকার অবস্থা। তাহলে আমরা একটু শুরুতে দেখানো শুরু করি কি কি বলছে প্রশ্নে। প্রথমে কি দিছে একটা বলো, কয়েল নাকি অন্য কিছু? কয়েল। কয়েলের ইমপ্লিমেন্টেশন কেমন মনে পড়ে? কয়েলটাকে আমরা দেখাবো একটা রেজিস্ট্যান্স আর কি বলো, ইন্ডাক্ট্যান্স। এটাকে আমরা একটু এরকম মার্ক করে দিব। এটা দ্বারা কি বুঝতেছি বলো? কয়েল। এটা হচ্ছে কয়েল। এই কয়েলে প্রথমে আমরা কি সাপ্লাই দিছি বলো? ডিসি সাপ্লাই দিছি। তখন ডিসি সাপ্লাই দিলে জিনিসটা কেমন হবে বলো? এরকম হতো নাকি? ফিক্সড পোলারিটি। কত ভোল্টের ডিসি সাপ্লাই দিছি আমরা? কত ভোল্টের? 4.5 ভোল্টের আমরা ডিসি সাপ্লাই দিছি। চেষ্টা করবা পুরো অঙ্কটা সার্কিটে বসানোর আগে ট্রাই করবা। কথা কি বুঝছেন কি বললাম? পুরো অঙ্কটা সার্কিটে বসানোর ট্রাই করবা যাতে করে পরবর্তীতে আর প্রশ্ন পড়া না লাগে। তাহলে 4.5 ভোল্ট সাপ্লাই দিলাম, এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট পাবো বলো? 9 অ্যাম্পিয়ার। এবং এটা অবশ্যই কি সাপ্লাই বলো? ডিসি সাপ্লাই। নোটেড দ্যাট দ্য সাপ্লাই ইজ ডিসি। এরপরে বলছে ওই একই কয়েলে আবার কি সাপ্লাই দিলাম বলো? এসি সাপ্লাই দিলাম। তাহলে এবার ওই কয়েলটা খুলে আনছি আমরা, ওই কয়েলটাকে খুলে এনে, কয়েলটা খুললাম কিনা? খুলে এনে এবার কি সাপ্লাই দিছি বলেন? এসি। তার মানে এবার একটা এসি সিম্বল দিতে হবে। কেরম এসি সিম্বল দিলাম? এইখানে কত ভোল্টের সাপ্লাই দিছি বলো? 24 ভোল্ট। কত হার্টজের? 25 হার্টজ। এই অবস্থায় কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় বলো? 9 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। কথা কি বুঝছেন? ওকে, এরপরে কি বলছে বলেন? বাকিগুলো বল নির্ণয় করো। এরপরে বলছে নির্ণয় করো, কারেন্ট বের করতে হবে, পাওয়ার বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে যখন 50 ভোল্ট 50 হার্টজ সরবরাহ দেওয়া হয়। তার মানে এবার আবার নতুন এটা কি দিছে বলেন? সাপ্লাই দিছে। ওই কয়েলেই প্রথমে ডিসি দিলাম 4.5 ভোল্টের, এসি দিলাম 24 ভোল্ট 25 হার্টজের। এবার নতুন করে আবার একটা সাপ্লাই আমরা দিচ্ছি ওই একই কয়েলে। কোন কয়েলে? সে আলাদা কয়েল নাকি কয়েল? একই কয়েল। সে একই কয়েলে আমরা সাপ্লাই দিলাম। কত হার্টজ সাপ্লাই দিলাম বলেন? হ্যাঁ, তাহলে এবার আবার নতুন করে একটা এসি দিলাম। এবার সাপ্লাই দিলাম কত বলেন? 50 ভোল্ট। কত হার্টজ? 50 হার্টজ। এই অবস্থারই আমার সবকিছু কি করতে হবে বলেন? এই অবস্থার সবকিছু বের করতে হবে। এই অবস্থার কারেন্ট বের করতে হবে। কথা বুঝছেন? এই অবস্থা কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে, পাওয়ার বের করতে হবে এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তাহলে এইটা তাহলে এই জিনিসের ডেটাগুলো, এটা তো কয়েল নাকি বলেন? এইখানকার কারেন্ট, তারপর এখানকার পাওয়ার বের করার জন্য দেখেন তো এইখানকার কারেন্ট যদি বের করতে হয় তাহলে আপনি ভোল্টেজ জানেন কিনা বলেন? তাহলে এই কারেন্ট কেমনে পাবেন বলেন? ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? কারেন্ট পেয়ে যাব। এখানে কারেন্ট পাইতে হলে মোট ভোল্টেজ বাই মোট বাধা। তাহলে এখানকার ইম্পিডেন্স জানা লাগবে। ইম্পিডেন্স জানতে পারলেই আপনি এখানকার কি পেয়ে যাবেন বলেন? কারেন্ট পেয়ে যাবেন। সিম্পল হিসাব। পাবেন কিনা বলেন?
ওকে, কিন্তু দুঃখের বিষয় এই বাধাগুলোকে আপনি জানেন না। এই বাধাগুলো বের করার জন্যই হচ্ছে এই ডেটা এবং এই ডেটা তোমাকে দিছে, অর্থাৎ এই দুইটা জায়গা থেকে তোমার ওই দুইজনের বাধা কি করে আনতে হবে বলো, বের করে আনতে হবে। এই দুইটা ডেটা বের করতে পারলেই বাকি সব কি হয়ে যাবে, আমরা সব পেয়ে যাবো। কথা বোঝা গেছে নাকি যায় নাই? ক্লিয়ার? গোল ক্লিয়ার? কি 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 বের করতে হবে আর কিভাবে বের করতে হবে? ওই আর আর এল এর মানটাই বের করতে হবে, এই দুইটা ডেটা থেকে বের করতে হবে। এই দুটো ডেটা থেকে বের করে নিয়ে এখানে বসাবো, তারপরে বাকি সব পারা যাবে না? পাওয়ার বলো, পাওয়ার ফ্যাক্টর বলো, সব পাবো। যদি আমরা এলিমেন্টের মান বের করতে পারি, সব বের করতে পারবো। এলিমেন্টের মান বের করার জন্য এই দুইটা অ্যাপ্রোচ দিছে আর কি। ঠিক আছে, তাহলে এইখানে আসছি প্রথমে আমরা। এইখান থেকে আমরা কি করতে পারি বলেন? কি সাপ্লাই দিছি বলেন? ডিসি। এইটা একটা কি বলেন? কয়েল। আমরা জানি ডিসি তে ইন্ডাক্টর কিসের মতো আচরণ করে? শর্ট। ইন্ডাক্টর হয়ে যাবে শর্ট আর ক্যাপাসিটর হয়ে যাবে ওপেন। এটা তো আমরা জানি নাকি? আর একটু পরে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সেকেন্ড বেঞ্চেও বসতে পারো, একটু চাপাচাপি হয়ে যাবে। এই সাবধানে, পিছনে পিছনে কিন্তু ট্রাইপড। ঠিক আছে, নেন। তার মানে আমরা শুরুতে কি সাপ্লাই দিছি বলেন? ডিসি। আচ্ছা, ডিসি সাপ্লাই দিলে এই যে ইন্ডাক্ট্যান্স যে পার্টটা আছে, ওই পার্টটাকে আমরা কি ধরে দিতে পারি বলো? শর্ট ধরতে পারি কিনা বলেন? পারি তো নাকি পারি না? পারি। তাহলে ডিসি তে ইন্ডাক্টর হয়ে যাবে কি বলো? শর্ট। বাট এইটা কি শর্ট হয়ে যাবে না? এইবার বলো, ইন্ডাক্টর যদি ডিসি তে শর্ট হয়ে যায়, এটা একটা কিসের মতো হয়ে গেল? পুরো ডিসি সার্কিট হয়ে গেল না? এটা পুরো কার মতো হয়ে গেল বলো? ডিসি সার্কিটে শুধু কি থাকে? রোধ থাকে। এখন শুধু কি আছে বলেন? রোধ থাকে আছে। তাহলে এইখানকার যে ইন্ডাক্টর কয়েলের যে আর, এই আর বের করতে আমাদের কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে? আমরা এখানকার কি জানি বলেন? কারেন্ট জানি এবং তার অ্যাক্রসের কি জানি? তাহলে এই রোধ বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে সামনে বলো আর ইকুয়াল টু ভি বাই আই। ভি কত? 4.5, আই কত বলো? 9। তাহলে আর মান পেয়ে যাবো। কথা বুঝছেন কিনা? এটা ডিসি সার্কিটের মতো কেন হয়ে গেল? কারণ ইন্ডাক্টর কি হয়েছে বলেন? শর্ট হয়ে গেছে। কোন সাপ্লাইয়ের জন্য? ডিসি সাপ্লাইয়ের জন্য। তাহলে পুরোপুরি কি সার্কিট এখন? ডিসি সার্কিট। তাহলে আর বের করার উপায় কি? ওর অ্যাক্রসের ভোল্টেজ জানি 4.5 আর কারেন্ট কত? 9 অ্যাম্পিয়ার। তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই দিলে আমরা তার রোধ পেয়ে যাবো। সিম্পল হিসাব। কত বেরোলো? 0.5 ওহম। এখন বলো, এই রোধের মান পাইছি কত? 0.5। আচ্ছা, এই রোধের মান কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে এখানে কত বলো? 0.5। এখানে কত বলো? ব্যাস, তাহলে আমরা পেয়ে গেলাম 0.5 0.5 ওহম। কথা বুঝছেন কিনা বলেন? এইখান থেকে কি আমরা এই এল এর মান বের করতে পারবো? যদি খেয়াল করো, এইখান থেকে আমরা কি এল বের করতে পারবো? এল এইখান থেকে বের করলাম, আর এখান থেকে কি বের হবে বলো? এল। তারপর আমরা অ্যানালাইসিস করা শুরু করে দেব। কথা কি বুঝছেন কিনা বলেন? এখন আসেন, বলেন, ভালো করে দেখবেন। এখন বলেন যে ভাই, এইটার মান আমরা কেমনে বের করতে পারি বলো? এইটার মান কি এক্সেল না? এর বাধা কি বলো? এক্সেল না? তাহলে আমরা জানি যে কোনো বাধা বের করতে গেলে কার হেল্প নেওয়া লাগে বলো? ইম্পিডেন্সের হেল্প নেওয়া লাগে। যে কোনো বাধা বের করতে গেলে কার হেল্প নেওয়া লাগে? প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট, মাথার ভেতর ঢুকাই নিবা। কারণ এটাও তো বাধা নাকি বলো, আর ইম্পিডেন্সও কি বলো? বাধা। তাহলে যে কোনো বাধা আর বলো, এক্সেল বলো, এক্সি বলো, সেটা বের করতে গেলে কার হেল্প নেওয়া লাগবে? ইম্পিডেন্স। তার মানে এইখান থেকে কার মান বের করতে হবে বলো? ইম্পিডেন্স বের করতে হবে। ওই ইম্পিডেন্সের ভেতর থেকে কি বের করে আনবো বলো? আমরা এক্সেল বের করে আনবো। কথা বোঝা গেছে কিনা? এবার আসেন, তাহলে ইম্পিডেন্স বের করেন। ইম্পিডেন্স কেমনে বের করে বলেন? দুইভাবে বের করা যায়। এই সার্কিটের ইম্পিডেন্স এর বাধা প্লাস এর বাধা, কিন্তু এটা করা যাবে? কারণ এর বাধা তো আমরা এখনো জানি না। তাহলে কি করতে হবে? ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ কত বলো? 24 বাই কত বলেন? 9। তাহলে ইম্পিডেন্স কত বলো? 2.67 কি বলো? এত ওহম। আচ্ছা, এখানে একটু চিন্তা করো তো, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করে দেখেন তো। আচ্ছা, এখানে কত ভোল্ট দিলাম? 24 ভোল্ট। কত ওয়াট দিলাম? 25 ওয়াট। আর এই 24 ভোল্ট দিলাম কার অ্যাক্রসে? রেজিস্টরের অ্যাক্রসে আর কি বলো? ইন্ডাক্টরের অ্যাক্রসে। দুইটার সিরিজ করে অ্যাক্রসে আমরা 24 ভোল্ট লাগালাম। কথা হচ্ছে, এই কারেন্টটা দেখে একটু উল্টা, মানে একটু অ্যাবনরমাল লাগে নাই? এই কারেন্টটা দেখে একটু মানে অ্যাবনরমাল লাগে নাই? যদি শুধু রেজিস্ট্যান্স থাকতো তাহলে অ্যাবনরমাল লাগতো না, কিন্তু এখানে কি আছে বলেন? তার মানে ইন্ডাক্টর থাকা মানে অবশ্যই অবশ্যই 100% শিওর থাকো সেখানে কি আসবে? অ্যাঙ্গেল আসবে। 100% শিওর থাকো সেখানে কি আসবে বলো? অ্যাঙ্গেল আসতেই হবে। রেজিস্ট্যান্স হলে কারেন্ট আর ভোল্টেজ তো সে কিসে রাখে বলো? ইন ফেজে রাখে। সুতরাং ভোল্টেজের অ্যাঙ্গেলও 0, আবার কারেন্টের অ্যাঙ্গেল কি হতে বলো? 0। বাট এখানে কে আছে বলো? ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি ট্রাই করবে বলো?
কারেন্টকে ট্রাই করবে কোন দিকে নিয়ে যাওয়ার বলো, 90 ডিগ্রি ল্যাগে নিয়ে যাওয়ার ট্রাই করবে। আর রেজিস্টার কোন দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে বলো, 0 ডিগ্রিতে নিয়ে যাওয়ার ট্রাই করবে। তার মানে এই কারেন্টের কিছু না কিছু অ্যাঙ্গেল আমরা পাবো কিনা বলেন, অ্যাঙ্গেল পাবো। সুতরাং এত অ্যানালিসিস বাদ দিয়ে সবসময় মাথায় রাখবা যেখানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আছে সেখানে মাস্ট বি কারেন্টের কি থাকবে বলো, অ্যাঙ্গেল থাকবে। যদি সেখানে অ্যাঙ্গেল না থাকে তাহলে বুঝবেন অ্যাঙ্গেল আছে কিন্তু প্রশ্নে দেওয়া নাই। কথা ক্লিয়ার আছে কিনা, কি বলছি বলেন তো? ইন্ডাক্টর যেখানে থাকবে সেখানে কারেন্টের অবশ্যই কি থাকতে হবে বলেন। তার মানে এইখানে যে কারেন্টটা দিছে এই কারেন্টের কি অ্যাঙ্গেল থাকা উচিত ছিল কিনা, উচিত ছিল, কিন্তু সেটাকে প্রশ্ন দেওয়া আছে না। তার মানে তুমি এই ভাবো না যে ভাই কারেন্টের অ্যাঙ্গেল দেওয়া নাই তার মানে কত ডিগ্রি বলেন, 0 ডিগ্রি ধরতে পারবা? 0 ডিগ্রি ধরতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ শুধু রেজিস্টার থাকলে 0 ডিগ্রি হইতো, কিন্তু কি আছে বলো, ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টর ট্রাই করবে 90 ডিগ্রিতে নিয়ে যাওয়ার কারেন্টকে, আর এ ট্রাই করবে কারেন্টকে 0 ডিগ্রিতে নিয়ে আসা। তাহলে দুইটার 0 আর 90 এর মাঝামাঝি কিছু একটা হবে। এখন তুমি বলতে পারো ভাই 0 আর 90 এর মাঝামাঝি তো 45, তাহলে 45 ডিগ্রি হবে না। সেটা কত ডিগ্রি হবে তা কি বলতে পারবো আমরা? পারবো না। এইটুকু শিওর থেকে 100% ইন্ডাক্টর থাকা মানে সেখানে কি থাকা বলো, অ্যাঙ্গেল থাকা। বাট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি না, 0 ডিগ্রি না। তার মানে তুমি এখানে 0 ডিগ্রি ধরতে পারবে না। বাট কত ডিগ্রি সেটা অবশ্যই আছে, বাট তুমি সেটা জানো না। তার মানে এখানে কারেন্ট শুধু কি দিছে বলো, শুধু মান দিছে, কারেন্টের কোনো কি দেয় নাই, অ্যাঙ্গেল দেয় নাই। তার মানে এটা হচ্ছে কারেন্টের শুধু কি বলো, মান। অ্যাঙ্গেল অ্যাবসেন্ট, এখানে অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নাই। এখানে বলো তো, এইখানে তুমি মনে করতে পারো ভাই এখানে তো কি ছিল বলো, ইন্ডাক্টর ছিল, তাহলে এখানে তো কি আসা উচিত ছিল বলো, অ্যাঙ্গেল আসছিল। কিন্তু এখানে কি অ্যাঙ্গেল আসবে? কেন আসবে না? ও তো শর্ট হয়ে গেছে, শুধু কি আছে বলো, রেজিস্ট্যান্স। তাহলে ওইটাই মান, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি বা অ্যাঙ্গেল নাই। কিন্তু এখানে ইন্ডাক্টর স্টিল দাঁড়ায় চুপচাপ করে, তাহলে অবশ্যই এখানে কি থাকতে উচিত ছিল বলো, অ্যাঙ্গেল থাকা উচিত ছিল। এগুলো খুব ক্রুশিয়াল, এগুলো ক্রুশিয়াল পয়েন্ট। হ্যাঁ, ভালো করে বুঝবা এখানে কি দেওয়া আছে কি দেওয়া নাই। এখানে শুধু কারেন্টের কি দেওয়া আছে বলেন, তাহলে মান দেওয়া আছে, কারেন্টের অ্যাঙ্গেল দেওয়া নাই। এখন চিন্তা করেন z = v/i, তাহলে এইখানে তুমি কারেন্টের কি বসাচ্ছ বলো, শুধু কারেন্টের কি বসাচ্ছ বলো, মান বসাচ্ছ। তাহলে z এরও তুমি কি পাবা, শুধু মান পাবা। ভালো করে বুঝবেন কিন্তু ভাই, এখানে কারেন্টের শুধু কি দেওয়া আছে, তাহলে z এরও তুমি কি পাবা, শুধু মানই পাবা। যদি কারেন্টের অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে z এর তুমি মানও পাইতা, অ্যাঙ্গেলও পাইতা। তখন ওই জেডটাকে, জেডের তুমি মানও পাইতা, আবার কি পাইতা বলো, অ্যাঙ্গেলও পাইতা। তখন ওই জেডটাকে তুমি কার্টেসিয়ান ফর্মে বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিলেই তুমি আর কি পেয়ে যাইতা বলো, এক্সেল পেয়ে যাইতা। কালকের মতো ম্যাথ ছিল। বাট আজকের অঙ্কের ডিফারেন্সটা কি বলো, আজকের অঙ্কের ডিফারেন্স এটা যে কারেন্টটা শুধু কি দেওয়া আছে, মান দেওয়া আছে, কারেন্টের কি দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া নাই। অ্যাঙ্গেল দেওয়া না থাকার কারণে তুমি জেড এর কি পাবা না বলো, অ্যাঙ্গেল পাবা না। জেড এর অ্যাঙ্গেল না দেওয়া থাকলে তুমি তো তাকে কিসের নিতে পারবা না বলো, কার্টেসিয়ান নিতে পারবা না। আর কার্টেসিয়ান নিতে না পারলেও তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করতে পারবে না। বাংলা বুঝছেন কিনা? তাহলে কারেন্টের শুধু মান দেওয়া আছে, কারেন্টের শুধু মান দেওয়া আছে, তুমি জেড এর শুধু কি পাওয়া বলো, মান দেওয়া। তার মানে এইটা হচ্ছে জেড এর মান, মানে মড। বাংলা বুঝছেন? যদি এখানে কারেন্টের অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তুমি কি পাইতা, কমপ্লিট জেডটা পাইতা। এখানে কমপ্লিট জেড কি পাচ্ছ, শুধু কি পাচ্ছ, জেড এর মান পাচ্ছ। ভালো করে বুঝবেন, ঠিক আছে? তাহলে আপনার হাতে যে 2.67 এটা কি জেড এর শুধুমাত্র মান। এখন বলেন এই সার্কিট থেকে জেড এর মান কেমনে বের করে বলো, মনে পড়ে? জেড এর মান ইকুয়াল টু আমরা শিখছিলাম √, মনে পড়ে? কি শিখছিলাম? জেড এর মান বের করার উপায় রিয়েল পার্টের স্কয়ার প্লাস হচ্ছে কি বলো, ইমাজিনারি পার্টের স্কয়ার। মনে পড়ে কারো? মনে পড়ে যে আমরা কোন এক ইম্পিডেন্সের মান কেমনে বের করে, ওই ইম্পিডেন্সের মধ্যে রিয়েল পার্টের স্কয়ার প্লাস কি বলো, ইমাজিনারি। তাহলে রিয়েল পার্টের স্কয়ার কত বলো, 0.5 এর স্কয়ার প্লাস, আর ইমাজিনারি পার্ট কত বলো, এক্সএল এর স্কয়ার ইকুয়াল টু হবে কত বলো, 2.67। এইখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো, এক্সএল পেয়ে যাবো। এই বাংলা বুঝছেন নাকি বলেন? কর এক্সেল কোথায়? হাকিম বোঝা যাচ্ছে তো নাকি? এক্সেল এর মান দাঁড়াবে 2.62, এত কি বলো, ওহম। তাহলে এইখানে এক্সেল এর মানটা কত বলো, 2.62 ওহম। এবার আসেন, তুলছেন, এটা কি তোলা শেষ, এক্সেল এর মান পর্যন্ত তোলা শেষ। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এই কাজে লাগলো কিনা বলেন, সেই অ্যাপ্রোচ। শুধু জেডের এখানে কি দেওয়া আছে বলেন,
মান দেওয়া আছে, মান বের করার উপায় কি রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। তাহলে রিয়েল পার্ট 0.5, ইমাজিনারি পার্ট 2.6, মানে এক্সেল। তো সেখান থেকে আমরা এক্সেল পেয়ে গেলাম। এরকম আরো বিভিন্ন ভাবে করা। দেখো আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাবো যে এক্সেল বের করার আরেকটা অ্যাপ্রোচ কেমনে বের করা যাইতে পারে। সবগুলা শেখাবো যাতে যেমনে আগাও যেমনে হাত দাও সেভাবে যেন বের করতে পারো। এবার আসো দেখেন ভালো করে। আচ্ছা শেষ করি আমরা। এক্সেল মানটা কত পেলাম তাহলে 2.62 ওহম। তাহলে এই এক্সেল 2.62, তাহলে এখানেও এক্সেল তো আর কি হবে না বলো, চেঞ্জ হবে না। এখানেও কথা বলেন 2.62 না, এটা করা যাবে না। কেন করা যাবে না বলেন তো? কারণ এক্সেল পিওর মানে পিওর কোয়ান্টিটি না। পিওর কোয়ান্টিটি না কেন? কারণ এইটা কার উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে। আমরা এক্সেল ইকুয়াল টু কি জানি বলেন? এক্সেল ইকুয়াল টু কি জানি বলেন? 2 পাই এফএল। তাহলে দেখেন তো এক্সেল কার কার উপর ডিপেন্ড করতেছে, মানে অবশ্যই কার উপর ডিপেন্ড করতেছে বলো? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে এক্সেল এর মানও কি হয়ে যায় বলেন? চেঞ্জ হয়ে যাবে। বলেন তো এইবার ফ্রিকোয়েন্সি ছিল কত বলেন? 25 হার্টজ। আর এইবার ফ্রিকোয়েন্সি কত বলো? 50 হার্টজ। তাহলে এইখানে যে এক্সেল আছে এখানে কি সেই এক্সেল থাকবে? এক্সেল থাকবে না। কিন্তু যদি এখানে 25 এখানেও কি থাকতো বলো? 25, তাহলে কিন্তু আর কি করা লাগতো না বলেন? চেঞ্জ করা লাগতো না। কারণ এখানে যে এক্সেল থাকবে এখানেও কি বলো? সেম এক্সেল। কারণ ফ্রিকোয়েন্সি একই, তাহলে এক্সেলও কি থাকবে বলো? একই থাকবে। কিন্তু দুঃখের বিষয় হয়ে গেছে কি বলো? ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে বলো? আলাদা হয়ে গেছে। তার মানে এক্সেলও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো এক্সেল নিয়ে ডিল করাচ্ছে পিওর কোয়ান্টিটি হচ্ছে কি বলো? এল হচ্ছে পিওর কোয়ান্টিটি। এল কার উপর কি করে না বলেন? এই ফ্রিকোয়েন্সির উপর কি করে না বলো? ডিপেন্ড করে না। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি এখান থেকে এক্সেল তো বের করছেন, সমস্যা নাই, আপনি এখান থেকে কি বের করে রাখেন বলেন? এলটা বের করে রাখেন। এল বের করলে কি সুবিধা? পরবর্তী যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় এল তো আর কি হবে না বলেন? চেঞ্জ হবে না। তাহলে এক্সেল চেঞ্জ হতে পারে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইলে, বাট এল কখনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে এলটা বের করে ফেলেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সেল ইকুয়াল টু কি বলতে পারি? 2 পাই এফএল 2.62। তাহলে এখান থেকে এল এর মানটা বের করো। এফ এর মান বর্তমানে কত বলেন? 25। তাহলে এলটা বের করো। (0.016 হেনরি এটা। এবার আসেন এইখানে এক্সেল এর মান কত ছিল বলো? 2.62। এইখানে এক্সেল এর মান কি আপনি 2.62 বসাতে পারবেন কিনা বলেন? পারবেন? পারবেন না, কারণ ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে বলেন? তাহলে এক্সেলও কি হয়ে যাবে? তাহলে শুধু সেম থাকবে কে বলো? এল। ইন্ডাকট্যান্স কি থাকবে? সেম থাকবে। এখানে ইন্ডাকট্যান্স কত বের হলো বলো? 0.016 ইন্ডাক্ট ফ্রিকোয়েন্সির মান যা হোক আর তা হোক, ইন্ডাকট্যান্স এর কখনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে ইন্ডাকট্যান্স হবে কত? L equal to 0.016 হেনরি। ডান। এবার বাট তাহলে এক্সেলটা কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে না? এল এইটা। তাহলে বলো এল যদি এইটা হয় তাহলে এখন এক্সেল কি হবে? চেঞ্জ হবে কিনা? তাহলে এক্সেলটা কি বের করতে পারবো না এখন? পারবো কেমনে বলো? আবার 2 পাই এফএল দিয়ে বর্তমানকার তুমি কি বের করে ফেলো বলো? এক্সেল বের করো। যখন ফ্রিকোয়েন্সি কত হার্টজ বলেন? 50 হার্টজ। 50 হার্টজ অবস্থা তুমি এক্সেল বের করে ফেলো। একই থাকবে, এল চেঞ্জ হবে না। এল কি হবে না বলেন? চেঞ্জ হবে না। কিন্তু এক্সেল কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কার জন্য? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কারণে। আশা করি বুঝতে পারতেছো। এল কিন্তু কি থাকবে? সব সময় সেম থাকবে। এল ডাজ নট ডিপেন্ড আপন ফ্রিকোয়েন্সি। এক্সেল এর মান 5.02। সবাই একটু করতে হবে, সবাই চেক করো। বর্তমান ফ্রিকোয়েন্সি কত বলো? 25। এই 50 হার্টজ দিয়ে তুমি রিঅ্যাকট্যান্সটা বের করো এক্সেলটা। ইফান ক্যালকুলেটর আনছো আজকে? কে তোমরা কি একদিন এক একজন কি মানে ই করো নাকি? মানে কালকে প্রণব আসে নাই, রানা আসছে, মানে প্রণব আসছে রানা আসে নাই আজকে, আর কালকে রানা আসছে প্রণব আসে নাই। দুজন কি মানে না সবাই একসাথে কোনোদিন পাই না, কেউ না কেউ মিসিং থাকেই আগে। হ্যাঁ হয়েছে? এক্সেল এটা কি ঠিক আছে কিনা বলেন? 5.02। বাট আপনি যদি একটু খেয়াল না করতেন, আপনি এইখানে যে আর এর মান যা পাইছেন এখানে তাই, এখানেও তাই বসাইছেন। কারণ আর তো কার উপর কি করে না বলো? ফ্রিকোয়েন্সি গুলো ডিপেন্ড করে না। বাট এক্সেল কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। তুমি এটা না জানতে তাহলে এক্সেল এখানে বসাই দিয়ে ম্যাথ করা শুরু করতে। এক্সেল নিবা না, এই জন্য এল হচ্ছে চেঞ্জ হবে না। এলটাকে নিবা, ওই এল দিয়ে নতুন করে এক্সেল বের করে নিবা। ঠিক আছে? এইবার আসেন, এইবার এই অঙ্কে আপনার কি বের করতে বলছেন?
আই বের করতে বলছে কারেন্ট। এইবার কারেন্ট বের করা কোনো ব্যাপার বলেন না। কারেন্ট বের করতে হবে কেমনে বলো? ভি বাই কি হবে বলেন? জেড। জেড কি বলো? এইটা প্লাস এইটা, তাহলে এর বাধা কত বলো? 0.5 প্লাস জে আপ কত বলো? 5.0। বাস এখান থেকে আমরা কি পেয়ে যাবো? কারেন্ট পেয়ে যাবো। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে কিনা বলো? I ইকুয়াল টু ভি বাই জেড। জেড তো এবার আমরা এই যে এ বাধা প্লাস এর বাধা, কারেন্টের মানটাকে বলছিলাম সবসময় পোলার রাখতে, কারেন্ট এবং ভোল্টেজের মানটাকে। কত আসে বলো? 5.05 84.31 ডিগ্রি, এত কি বলেন? এবার আসেন, ডান বলেছে? ভুল হবে, নো প্রবলেম, ঘাবড়ানোর কিছু নাই। কত আসে? 9.91 অ্যাঙ্গেল মাইনাস অ্যাঙ্গেল মাইনাস 84.31 ডিগ্রি, এত কি বলেন? ডান, পারা যাবে? ঠিক আছে, পারা যাবে কিনা বলেন? ঠিক আছে, এবার আসেন। এইবার প্রশ্নে আবার কি বলতেছিল বলেন? পাওয়ার বের করতে হবে। কি বের করতে হবে বলো? আচ্ছা, যদি বলে শুধু পাওয়ার, শুধু পাওয়ার মানে কি পাওয়ার বলো? শুধু পাওয়ার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, বা যদি দেখো গড় পাওয়ার বা উল্লেখ করে থাকে অ্যাক্টিভ পাওয়ার, অথবা কি বলতে পারে বলো? এভারেজ পাওয়ার। এটা বলতে পারে কিনা বলো? তাহলে এভারেজ পাওয়ার বের করার সিস্টেমটা কি বলছিলাম? দুইভাবে বের করা যায়। কেমনে কেমনে বের করা যায় বলো? হ্যাঁ, সোর্স থেকে কি পরিমাণ পাওয়ার ডেলিভার করছে সেভাবে বের করা যায়। ভিআরএমএস ইনটু আইআরএমএস ইনটু হবে কি বলেন? কস থিটা। এভাবে বের করা যেতে পারে, অথবা লোডের রেসপেক্টেও কিন্তু ক্যালকুলেশন করা যেতে পারে। লোড কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে, লোডের ভিতরে শুধু কে পাওয়ার নিবে বলো? রেজিস্ট্যান্স অ্যাক্টিভ পাওয়ার নিবে, এত আর অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে না। তাহলে সেটাই করি আমরা। পাওয়ার কত হবে? এই কারেন্টের স্কয়ার ইনটু কত হবে? 0.5। তাহলে বলো কারেন্টের মান কত বলো? 9.91। আচ্ছা, একটু কনফিউশন বলি, দাঁড়ান আমি বলতেছি, দাঁড়ান একটু। আমরা নরমালি কি জানি বলো? আইআরএমএস এর কি বলো? স্কয়ার ইনটু কত হবে? আর হবে। এখন এই যে কারেন্টের মান, এটা কিসে দেওয়া আছে বলো? বলেন, এটা কিসে দেওয়া আছে? হ্যাঁ না, অ্যাঙ্গেল তো ডিগ্রিতে আছে। এইটার মান কিসে? ম্যাক্সিমাম নাকি আরএমএস মান? এটা না, এটা ম্যাক্সিমাম মান না। বুঝতে পারছেন? কারণ আমি আপনাদেরকে একটু বলি, ম্যাক্সিমাম মান কখন হইতো বলেন তো? যদি আমরা ইকুয়েশন থেকে বের করে 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 আনতাম। তোমার আজকে ক্লাস ছিল? তোমার যদি দেখো এদিকে ভালো করে বলতে, যদি তোমরা ইকুয়েশন থেকে বের করে 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 এখানে বসতে পারো, এখানে দেখতে পারবে না। হাকিম একটু চেপে বসো তো। হ্যাঁ, দেখো কি বললাম তাহলে? তুমি যদি ইকুয়েশন থেকে ওই যে ইকুয়েশনের যে অ্যামপ্লিটিউড, এটা কি মান বলো? ধরো ভিএম সাইন ওমেগা, ওইটা কি মান বলো? ওইখান থেকে ওই ভিএম নিয়ে নিয়ে কাজ করতে থাকতা, তাহলে সব জায়গায় তুমি কি মান পাইতা বলো? ম্যাক্সিমাম মান পাইতা। বাট এই যে ক্যালকুলেশন করলাম, কোথাও কি আমরা ইকুয়েশন থেকে বের করে আনছি মান? ইকুয়েশন থেকে বের করে আনছি কিনা বলেন? না। তার মানে এইটাকে ধরতে হবে কি মান বলেন? আরএমএস মান ধরতে হবে আপনার। কথা কি বুঝছেন? একমাত্র ইকুয়েশন থেকে যখন তুমি বের করে 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 আনবা, সেই সময় তোমার কি মান হবে? সব সময় ম্যাক্সিমাম থাকে। বাট আমরা কি কোন ইকুয়েশন থেকে বের করে আনছি? ওই যে সাইনোসয়েড থেকে বের করছি কিনা কোনো কিছু? সাইনোসয়েড থেকে তো কোনো কিছু বের করি নাই। তার মানে এটা কি মান ধরা যাবে না বলেন? ম্যাক্সিমাম। এটা কি মান তাহলে? আর তাহলে এটা বাই ডিফল্ট কিসে আছে বলেন? আরএমএস মান। আমি একটা ক্লাস নিব, সমস্যা নাই এটার উপরে। তাহলে কি দাঁড়াবে? 9.91 এর স্কয়ার ইনটু হবে আর কত হবে? 0.5। কারো কনফিউশন থাকলে বলো এই আইআরএমএস নিয়ে, আবার বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ না, সেটা আপনি পারছেন, বাট আপনি আগে বোঝা ট্রাই করেন যে এইটা বুঝছেন কিনা, যে এইটা আরএমএস মান কেন। কারণ আমরা তো সাইনোসয়েড থেকে করি নাই বলো, মান বের করি নাই। সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করে কি আমরা সব ক্যালকুলেশন করছি? না। তাহলে এটা অবশ্যই কি মান হইতে হবে বলো? একমাত্র সাইনোসয়েড থেকে বের করলে সেটা হবে হচ্ছে কি মান? ম্যাক্সিমাম। আদারওয়াইজ সব ক্ষেত্রে কি মান ধরতে হবে বলো? আরএমএস মান।
49 পয়েন্ট, আর এখানে বইতে আসছে কত বলো 45। নো প্রবলেম, আমি আবারও বলতেছি হোগা বইয়ের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কোথায় বলো তো, আমরা যে এক্সেল এর এর মানটা ধরছি কোথায় বলো 0.016, আর বইতে কি ধরছে বলো 0.0167। এটা ধরার কারণে সব চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবেন পাওয়ারের মান 10 20 50 100 পর্যন্ত কি হইতে পারে বলো, ভ্যারি করতে পারে, নো প্রবলেম। পাওয়ার মান এখানে আছে কত 45, আমাদের এখানে আসছে কত বলো 49। খুবই ভালো অ্যান্সার, খুবই কারেক্ট অ্যান্সার। ভাই অনেক সময় যদি বেশি হয় তাহলে কি কিলোওয়াট নিয়ে আসলে ওইসব চিন্তা ভাবনা বাদ দেন, আছে তো ভাই। পরে 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 ঠিক আছে। পাওয়ার বের করলেন আপনারা, পাওয়ার বের করলেন, এবার বলছে পাওয়ার ফ্যাক্টর বের করতে। কি বের করতে বলছে বলেন, পাওয়ার ফ্যাক্টর কেমনে বের করে মনে পড়ে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি বলেন cos θ। এই থিটা কার কাছ থেকে আসে বলেন, z এর কাছ থেকে আসে। তাহলে z কি আমরা বের এইখান থেকে z বের করা যাবে না, z বের করা যাবে কিনা এখান থেকে, এই z বের করলে ওইখান থেকে আমরা কি পাবো বলো থিটা পাবো। তাহলে z টা একটু আলাদাভাবে বের করে আনি, z টা কত হবে 0.5 প্লাস হবে j অফ কত বলেন j অফ এক্সেল, তাই কি না, বর্তমান এক্সেল কত 5.02। এইটার থেকে z এর অ্যাঙ্গেলটা বের করে দাও আমাকে, 5.04 অ্যাঙ্গেল 84.31। তাহলে এইটা কার অ্যাঙ্গেল বলো, z এর অ্যাঙ্গেল, এটা কার অ্যাঙ্গেল বলো। তাহলে এই থিটা এখানে বসলেই তুমি কি পেয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবে। তাহলে cos অফ 84 পয়েন্ট কত 31 ডিগ্রি, কত আসে আমাদের অ্যানসার পাওয়ার ফ্যাক্টরের মান, cos অফ 84.31 ডিগ্রি 0.099। লিড ল্যাগ লিখতে হবে না, লিড ল্যাগ লিখতে হবে কিনা, লিড ল্যাগ কেমনে দেখে বলো, এনামুল বলো লিড ল্যাগ কেমনে বের করব, হ্যাঁ কেমনে দেখবো, ক্লক অ্যান্টি ক্লক না, এখানে কি দেখে বুঝবো, ক্লক ক্লকের হিসাব নেই এখানে, বলো হ্যাঁ জেড এর অ্যাঙ্গেল কি আছে বলো প্লাস পজিটিভ, তার মানে এখানে বসবে হচ্ছে কি বলো এটা ল্যাগ, এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। ক্লিয়ার, ডান, পারা যাবে কিনা। দেখেন আমি একটা ভিন্ন অ্যাপ্রোচ দেখাই আর কি, এইখান থেকে আমরা এক্সেল এর মানটা এইভাবে বের না করে আমরা চাইলে অন্যভাবে কি করতে পারতাম বলেন, বের করতে পারতাম। কেমনে সেটা একটু দেখার ট্রাই করি। ম্যাথ শেষ, ম্যাথ নিয়ে কোনো প্রকার ডাউট নেই। এই ম্যাথটা নিয়ে এত এত মানে জলঘোলা করলাম কেন, কারণ বাকি সব ম্যাথ এই টাইপেরই, একদম সেম এই টাইপেরই। একটা কখনো ডিসি লাগাইছে, ওই কয়েলে কখনো ডিসি লাগাইছে, খুলে আবার কি লাগাইছে বলো এসি লাগাইছে, আবার নতুন করে একটা এসি লাগাইছে, বলছে সব কিছু বের করো। এই দুইটা জিনিস থেকে তোমার সেই এলিমেন্টের মানগুলো বের করছি, ইকুইপমেন্টের মানে এই যে আর এর মান এক্সেল এর এগুলোর মান বের করবো, বের করতে পারলে বাকি সবগুলো ইজি, পারা যাবে কিনা। আচ্ছা এইখান থেকে এই যে এক্সেল অন্য কোনো ভাবে বের করা যায় কিনা চিন্তা করো। আমরা তো এখান থেকে এক্সেল বের করলাম, কোনো সমস্যা নাই, এভাবে বের করব, এভাবে বের করা যাবে না, যাবে। কারেন্টের মান দেওয়া আছে, তার মানে শুধু জেড এর কি পেলাম মান পেলাম, জেড এর মান থেকে এক্সেল বের করলাম, খুবই সিম্পল। আরেক ভাবে কিন্তু বের করা যাইতে পারে, কেমনে চিন্তা করো। ধরো আমি কোন একটা জিনিসের বাধা বের করতে চাই, ধরো আমি কোন একটা এলিমেন্টের বাধা বের করতে চাই, তাহলে বাধাটা কেমনে বের করতে পারি, যদি ওই এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ জানি, ওই এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ জানি এবং তার বিরুদ্ধে কারেন্ট যায়, কারেন্ট জানি, তাহলে ওই ভোল্টেজ আর কারেন্ট দিয়ে ভাগ করে দিলে আমরা ওই এলিমেন্টের কি পেয়ে যাবো, বাধা পেয়ে যাবো। ধরো এটা কিছু একটা এলিমেন্ট এখানে আছে, ধরো আমি জানি না এটা কি এলিমেন্ট, কিছু একটা হইতে পারে, কিছু একটা হইতে পারে, তাহলে এইটার বাধার মান বের করবো, কেমনে বের করবো বলো। আমি যদি এইটার কি অ্যাক্রসের কি বের করতে পারি, ভোল্টেজ বের করতে পারি, এবং এর ভিতর দিয়ে কি জানি বলো, কারেন্ট জানি, তাহলে ভোল্টেজ বা কারেন্ট করে দিলে আমরা এই এলিমেন্টের কি পেয়ে যাবো, বাধা পেয়ে যাবো। কোনো প্রবলেম আছে না। তাহলে এক্সেল বের করতে হবে, আমি তখন ধরো অঙ্ক শেষ, আমরা জানি না এক্সেল, জানি না এখনো, নতুন করে আমি এক্সেল বের করে দেখাচ্ছি। এইটা একটা স্টেপ হইতে পারে, আরেকটা স্টেপ দেখাচ্ছি আমি। এখন এক্সেল আমি কেমনে বের করবো, সেম প্রসেস, এক্সেল তো এর বাধা নাকি, তাহলে বাধা বের করার জন্য উপায় কি, তার অ্যাক্রসের ভোল্টেজ বের করো এবং তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাবে, তার বাধা পেয়ে যাবে। তার মানে টার্গেট হচ্ছে এক্সেল বের করতে গেলে অবশ্যই এর অ্যাক্রসের কি জানা লাগবে বলে, ভোল্টেজ জানা লাগবে। বাংলা বুঝছেন কিনা, ভোল্টেজ জানতে পারি, আর কারেন্টের মান কত অ্যাম্পিয়ার বলো 9 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ ভাগ 9 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করে দিলে আমি কি পেয়ে যাবো। তাহলে চ্যালেঞ্জ হচ্ছে কি বলেন, এর অ্যাক্রসের ভোল্টেজটা বের করা, কারেন্ট তো প্রশ্ন দেওয়াই আছে, তাই কি না। আচ্ছা এইখানে ভোল্টেজ কত বলো 24 ভোল্ট, এই 24 ভোল্ট সাপ্লাই দিলাম, এইখানে কিছু ড্রপ হবে আর বাকিটা কি ড্রপ করবে বলো, এ ড্রপ করবে,
তাহলে আমরা একটা কাজ করি, যদি আমরা এর অ্যাক্রসের কি বের করতে পারি বলো, ভোল্টেজ বের করতে পারি, তাহলে সাপ্লাই ভোল্টেজ থেকে এর ড্রপটা বাদ দিলে আমরা কার ভোল্টেজ পাবো, এর ড্রপ পাবো। বাংলা বুঝছেন কিনা? সিম্পল ডিসি সার্কিট ভাই, ক্লিয়ার কিনা? সাপ্লাই দিলাম, এখান থেকে এ কিছু নেবে, বাকিটা এরা দেবে, তাহলে সাপ্লাই থেকে এরা বাদ দিলে তো এরা পাবো, পাবো কিনা বলেন? ঠিক আছে, তাহলে সেই স্টেপটা দেখা যাক। এখন বলেন ভিআর বের করা যাবে কিনা? ভিআর কে বের করা যাবে? এর অ্যাক্রসে ভোল্টেজ তো বের করা খুবই সিম্পল, কেমনে বলো? ওর কারেন্ট জানি এবং কি জানি, রোধ জানি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ তো বের করার উপায় না। 0.5 × 9 কত হয় তাহলে? 4.5 কি বলেন ভোল্ট পাইছি। তাহলে রোধের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে কত বলেন? 4.5 ভোল্ট। এই ভিএলটা পাবো কেমনে বলো? 24 ভোল্ট থেকে 4.5 ভোল্ট বাদ দিলে কি পাবো? ভিএল পাবো, পাবো কিনা? বাট তার মানে 24 থেকে 4.5 বাদ দিলে কত থাকে বলো? 19.5 থাকে। তাহলে এখানে ভিএল এর মান কত? 19.5। এভাবে করা যাবে? করা যাবে না। কেন যাবে না বলেন? না, এসি সার্কিটের বিষয় না। কেন করা যাবে না? কারণ এ হচ্ছে রিয়েল পার্ট, আর ওর তো কি পার্ট বলো? তাহলে এ আছে রিয়েল এক্সিস বরাবর, আর ও আছে কোন এক্সিস বরাবর। তাহলে দুটোকে তুমি সরাসরি বাদ দিতে পারবা বা যোগ করতে পারবা? সরাসরি বাংলা যোগ করতে পারবা? তাহলে বাদ তুমি দিবা ঠিকই, বাট বাদ দিতে হবে ভেক্টরিক্যাল বাদ দিতে হবে। বিয়োগ তুমি করবা 24 ভোল্ট থেকে 4.5 ভোল্ট বাদ দিবা, বাট এটা বাদ দিবা কেমনে বলো? ভেক্টরিক্যাল বাদ দিবা। কেমনে বাদ দিবা বলো? ভেক্টরিক্যাল। তার মানে দেখো এদিকে ভিএল পাওয়ার উপায় হচ্ছে নরমালি কেমনে পাবো বলো? 24 ভোল্ট থেকে ভিএল পাবো কেমনে? 24 ভোল্ট থেকে কত ভোল্ট বাদ দিব? 4.5 ভোল্ট কি করবো আমরা? বাট এইভাবে বাদ দিলে হবে? কেমনে বাদ দিতে হবে? ভেক্টরিক্যাল। তাহলে ভেক্টরিক্যাল বাদ দেওয়ার উপায় হচ্ছে প্রত্যেকের উপর কি করো বলো? স্কয়ার করো। এটা হচ্ছে ভেক্টরিক্যাল বাদ। বাংলা বুঝছেন? এটা হচ্ছে বাংলা বাদ, হ্যাঁ, মানে আগে ডিসি সার্কিটের মতো করে বাদ, 24 ভোল্ট থেকে 4.5 পাবো। বাট এটাকে এইভাবে করলে হবে এখন আর না, বিয়োগ করবো ঠিক 24 ভোল্ট থেকে 4.5, বাট বিয়োগটা হবে কোন স্টাইলে? ভেক্টরিক্যাল বিয়োগ। তাহলে ভেক্টরিক্যাল বিয়োগ করার জন্য কি করতে হয় বলো? প্রত্যেকের উপর স্কয়ার করতে হয়। এখন বের তো করবো ভিএল, তাহলে স্কয়ারটা উঠাই দিলে আমরা এখানে পাবো আমরা। তাহলে এইবার আমরা কি পেয়ে গেছি বলেন? ভিএল পেয়ে গেছি। কারো কনফিউশন কোনো? আপনি চাইলে আরো ভালো করে দেখাইতে পারি, আপনি শুধু ধৈর্য ধরেন, দেখবেন কত ভাবে দেখানো যায়। কত আসে বলেন? 23 দশমিক কত 57 এত কি বলো ভোল্ট। এইবার আসো, আমরা ভোল্টেজ পেয়ে গেছি, পাইছি কিনা? আর এটা কি জানি বলেন? কারেন্ট জানি। তাহলে এক্সেল বের করা আমার কাছে কোনো ব্যাপার, বাধা বের করা কোনো ব্যাপার? অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, দেখো ভিএল পাইছি কিনা? ভিএল কেমনে পেলাম? কারেন্ট ইনটু এর কি বলো? বাধা। তাহলে ভিএল এর পরিবর্তে কি লিখতে পারি? আই ইনটু কি বলো? এক্সেল লিখতে পারি। ভিএল ইকুয়াল টু এর কারেন্ট ইনটু হবে কি বলো? এক্সেল। তাহলে কারেন্ট তো কত এম্পিয়ার? 9 এম্পিয়ার, ইনটু হবে এক্সেল 23.57 ভোল্ট। দেখো তো এখানে এক্সেল এর মান কত আসে? 2.6। আগের মতো আসছে কিনা? আগের মতো আসছে কিনা? ক্লিয়ার? এইভাবে যে আমরা ভোল্টেজ জানি, অথবা তুমি এত কিছু নাও করতে পারো, তবে ভোল্টেজ বের করতে পারছি, বাধা বের করার উপায় কি? ভোল্টেজ ভাগ কারেন্ট। তাহলে ভোল্টেজ ভাগ হবে 9 এম্পিয়ার, তাহলে আমরা কি পেয়েছি? কারেন্ট পেলাম। দেখেন এই লাইনটি নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। এই লাইনটা কোথা থেকে আসলো? ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে। এই যে আমি জানতাম তুমি কিছু একটা করবে এরকম, তোমার প্রতি আমার সেই আত্মবিশ্বাস ছিল আর, ঠিক আছে? একটু আগে সমস্যা নেই, তুমি আগে বসো। হবে? ব্যাগ তো এই পাশে রাখতে পারো যদি তোমার সমস্যা, আবার আবার নাড়া দিও না। নাও। আচ্ছা দেখো, তার মানে এইটা একটু আমি একটু ক্লিয়ার করি যে এইটা কোত্থেকে আসলো। ভাই বুঝলাম যে 24 ভোল্ট থেকে 4.5 ভোল্ট বাদ দিব, বাট নরমাল বিয়োগ না, কি বিয়োগ? ভেক্টরিক্যাল বিয়োগ করলে আমরা এটা পাবো। দেখো এইটা আসছে কোত্থেকে? আচ্ছা, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ যোগ করলে আমরা কোন ভোল্টেজ পাবো? সাপ্লাই ভোল্টেজ। এইটা কোনো প্রবলেম আছে কারো? এর ভোল্টেজ যোগ করলে পাবো কত বলো? 24 ভোল্ট। আচ্ছা ভিআর এটা কোন বরাবর থাকবে বলো? রিয়েল বরাবর থাকবে। এই যে ভিআর দেখো তো ভালো করে, এটা হচ্ছে কি বলো আমাদের সেই ভিআর রিয়েল এক্সিস বরাবর আছে। ভিএল থাকবে কোন বরাবর বলো? কারণ ভিএল ইকুয়াল টু আমরা কি জানি নরমালি? ভিএল ইকুয়াল টু জানি আই ইনটু জে অফ কি বলো? এক্সেল। তাহলে এখানে যদি সামনে জে দেই তাহলে কি থাকবে? আই এক্সেল না? তাহলে যে ভিএল থাকবে কোন বরাবর বলো? প্লাস জে বরাবর। তাহলে যে ভিএল থাকবে সেই বরাবর, এটাকে আমরা বলতে পারি কি বলো? ভি। কারো কনফিউশন?
এই ভিআর আর ভিএল যোগ করলে কত হবে 24 ভোল্ট। তাহলে এই যে ভিআর আর ভিএল যোগ করে দিলাম, কত ভোল্ট হলো বলো 24 ভোল্ট। ক্লিয়ার? এখন দেখো তো এই ভিএল বের করা আমাদের কাছে কোনো ব্যাপার কোনো পিথাগোরাস সূত্র অনুযায়ী কি জানি 24 এর স্কয়ার ভিএল স্কয়ার প্লাস কি বলো স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বের করব ভিএল বের করব কেমনে 24 এর স্কয়ার মাইনাস কি বলো ভিআর স্কয়ার। এই স্কয়ারটা চলে গেলে পাশে কি থাকে বলো রুট থাকে। ভিআর এর মান কত পেয়েছিলাম বলো 4.5, সেই 4.5। তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে বলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আসছে। ক্লিয়ার কিনা? আরো সহজভাবে মনে রাখতে পারো ভাই, ট্রায়াঙ্গেল বাদ 24 থেকে এই ভোল্টেজ বাদ দিলে এই ভোল্টেজ পাবো, বাট বিয়োগটা করব কিন্তু কি বিয়োগ ভেক্টরিক্যাল। তাহলে 24 - 4.5 = ভিএল লেখো, প্রত্যেকের উপর কি দাও স্কয়ার দাও, ভেক্টরিক্যাল বিয়োগ হয়ে গেল, সিম্পল হিসাব। পারা যাবে কিনা? আমরা দুই ভাবে দেখালাম, বুঝতে পারছেন? প্রথমে ইম্পিডেন্স দিয়ে বের করা যেতে পারে, আর আলাদা ভাবে তার অ্যাক্রসের কি বের করে বলো ভোল্টেজ বের করা যাবে এক্সএল এর মান। 10 নম্বর আসে একটু। 10 নম্বরটা সিম্পল, ভেরি সিম্পল। 10 নম্বর বুঝতে পারলাম? হ্যাঁ, ম্যাথমেটিক্স ক্লাস নিতে খুবই ভালো লাগে, বুঝছো? কারণ বোঝাবুঝির কিছু নাই, খালি ক্যালকুলেশন। থিওরি পড়াইতে গেলে মাথা গরম হয়ে যায়, কারণ শুধু কথা 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 আর কথা। আসলে 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে একটি চোখ কয়েল হোক আর এমনি কয়েল হোক, ভাই কয়েল তো নাকি, তার মানে সেখানে কি আছে রেজিস্ট্যান্স আছে আর কি আছে ইন্ডাক্ট্যান্স। ও ইরফান আপাতত ছবি তুলো, এইটা হচ্ছে কি বল আমার সেই কয়েল, চোখ কয়েল, ঠিক আছে? এইটাই আমি কি সাপ্লাই দিলাম, হ্যাঁ চোখ কয়েল। কি চোখ কয়েল? ওই যে দেখো না, ওই যে টিউব লাইটে যে লাগায় কয়েল, চোখ কয়েল, এটাকে চোখ কয়েল বলে। তো যাই হোক, চোখ কয়েল হোক আর এমনি কয়েল হোক, ভাই চোখ কয়েল হোক আর নাক কয়েল হোক, আমার হচ্ছে মানে কয়েল তো কয়েলই, আর আর এল আছে শিওর। তাহলে এখানে কত ভোল্ট সাপ্লাই দিলাম 200 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই দিলাম। আমরা এসি সাপ্লাই দিছি নাকি ডিসি সাপ্লাই দিছি? এসি। কি দেখে বুঝলে এসি? হার্টজ। ডিসি হলে তো আর হার্টজ বলতো না, বলতো? তাহলে 200 ভোল্ট আর কত হার্টজ 50 হার্টজ। কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো, আর এবং 60 ডিগ্রি ল্যাগিং থাকে। ভালো করে বুঝুন, প্রশ্ন আবারও পড়ি। একটি চোখ কয়েলে 200 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই দিলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 60 ডিগ্রি ল্যাগিং এ থাকে। তোমার বই কই? আচ্ছা, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 60 ডিগ্রি ল্যাগিং এ থাকে। তার মানে কে ল্যাগিং এ থাকে? কারেন্ট ল্যাগিং এ থাকে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এবং এই কারেন্টে কত ডিগ্রি ল্যাগিং এ থাকে? 60 ডিগ্রি ল্যাগিং এ থাকে। বুঝছেন নাকি বুঝুন না? তাহলে এবার কারেন্টের মানও দিছে, অ্যাঙ্গেলও দিছে। তাহলে কারেন্টের অ্যাঙ্গেলটা কত হয় বলো, কমপ্লিটলি লিখি আমরা। 2 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। বাট এটা কি অ্যাঙ্গেল? ল্যাগিং অ্যাঙ্গেল। তার মানে এখানে কি হবে মাইনাস। বোঝা গেছে না? জানি ওই ছেলে, ল্যাগিং মানে তো ল্যাগিং হলে কারেন্টের অ্যাঙ্গেলটা হবে কি বলো? বুঝতে পারছো নাকি বুঝো নাই? জেড এর বেলায় কিন্তু উল্টা হিসাব। জেড এর বেলায় কিন্তু উল্টা হিসাব। জেড এর বেলায় অ্যাঙ্গেল যদি প্লাস হয় তাহলে আমরা কি বলি? ল্যাগ। আমরা তো ল্যাগ বলতে পাওয়ার ফ্যাক্টরকে লিড ল্যাগ বলি, বাট অ্যাকচুয়ালি ল্যাগিং মানে মাইনাস অ্যাঙ্গেল, লিডিং মানে কি বলো? বাট জেড এর হিসাবটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই হিসাব আলাদা, একদম আলাদা। ওই হিসাব হচ্ছে অন্য জগৎ, এই হিসাব অন্য জগৎ। ল্যাগিং অ্যাঙ্গেল মানে মাইনাস অ্যাঙ্গেল, লিডিং অ্যাঙ্গেল মানে প্লাস অ্যাঙ্গেল, এক্সেপ্ট দ্য ক্যালকুলেশন অফ জেড। বুঝতে পারছেন? জেড এর ক্যালকুলেশনে বাদ বললাম কালকে আবার কি নাও। তাহলে মোটামুটি বোঝা গেছে কিনা? কি বলা ট্রাই করতেছি আমি? হ্যাঁ, ল্যাগিং অ্যাঙ্গেল। তাহলে 2 অ্যাম্পিয়ার তো নিচ্ছে এবং সেটা কত ডিগ্রি ল্যাগিং? ল্যাগিং হলে মাইনাস কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। বাস, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এইবার বলো কারেন্টের মানও দিছে, অ্যাঙ্গেলও দিছে। প্রশ্ন বের করতে বলছে রেজিস্ট্যান্স এবং কি বলো ইন্ডাকট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে কেমনে বের করে বলো? আর এবং এল। এই বাধাটাতে বের করতে গেলে কার কাছে যাইতে হয় বলো?
ইম্পিডেন্সের কাছে যাইতে হয়, তাহলে ইম্পিডেন্সের কাছে আসো। ইম্পিডেন্স কি বলবে ভাই? ভাই আপনার কাছে ভোল্টেজ আছে কত ভোল্ট? 200 ভোল্ট। কারেন্টের কি আছে বলো? 2 অ্যাঙ্গেল -60। এইবার বলেন, এইবার কি কারেন্টের মান আছে নাকি দিকও আছে? মানও আছে, দিকও আছে, মানে অ্যাঙ্গেলও আছে। তার মানে জেড এরও কি পাবো বলো? মানও পাবো, অ্যাঙ্গেলও পাবো। সিম্পল, হিসাব করে ফেলো। ভাই এখানে টুটা আরএমএস মানটা ম্যাক্সিমাম মান। কিছু বলো না, কারণ বাই ডিফল্ট কি RMS। RMS মান। একমাত্র সাইনোসয়েড থেকে বের করলেই তুমি কি মান পাবো বলো? ম্যাক্সিমাম 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 ম্যাক্সিমাম। বাট আদার যত কেস আছে যদি কিছু না বলে দেয় সবসময় কি বলো? কত আসে? 100 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তার মানে এইটাকে আমি কোন ফর্মে নিতে পারবো বলো? কার্টিসিয়ান নিতে পারবো। কার্টিসিয়ান নিতে পারলে রিয়েল পার্ট পাবো, আবার কি পাবো বলো? হয়ে গেল। তাহলে বোঝা গেছে কিনা? তাহলে করো। 86.60 এত ওহম। তাহলে এইটা কার মান বলো? রিয়েল পার্টের মান, এই যে আর এর মান। আর এটা কার মান বলো? এক্সেল মাইনাস এক্সি নাকি শুধু এক্সেল এর মান? শুধু এক্সেল এর মান। কেন এক্সেল এর মান? আর ভাই সার্কিটে তো দুইটাই আছে, এক্সি তো নাই সার্কিটে। তাহলে এটা কার মান বলো? এক্সেল এর মান। আমরা ভাই সার্কিটে মানে সিটা থাকলে শুধু হ্যাঁ, না প্লাস দেখতে হবে, প্লাস দেখতে হবে ভাইয়া, বুঝতে পারছেন? আরে প্লাস জে অফ এক্সেল মাইনাস জে অফ কি বলো? এক্সেল। তাহলে প্লাস জে এক্সেল আছে, তাহলে তো এক্সেলই হবে আর কি। আসবে না ভাইয়া? যদি আসে তাহলে কি বুঝবেন বলেন তো? দাঁড়ান, যদি আসেন তাহলে কোথায় ভুল করছেন বলেন তো? এই আপনি অ্যাঙ্গেল ধরতে ভুল করছেন, বুঝতে পারছেন? আপনার দেওয়া আছে এখানে ইন্ডাক্টর, বাট আপনি এখানে পাইছেন কি বলেন? মাইনাস জে অফ এক্সি। তার মানে বুঝতে পারেন মানে কি আসবে, বাট ডিফারেন্ট আসতেছে কেন? কারণ ওই অ্যাঙ্গেলের পোলারিটি ধরতে তুমি ভুল করছো। ল্যাগিং অ্যাঙ্গেল বলছে, তুমি ধরবা -60, বাট তুমি ধরছো কি অ্যাঙ্গেল? যদি +60 বসাও তাহলে হয়ে গেল কি বলো? লিডিং অ্যাঙ্গেল। তখন অটোমেটিক ক্যাপাসিট্যান্সের ভ্যালু চলে আসবে, সেটা তো করা যাবে না। এজন্য কারেন্টের অ্যাঙ্গেলের ব্যাপারে সিরিয়াস। ল্যাগিং অ্যাঙ্গেল হলে কি দেব? মাইনাস। সিম্পল স্ট্র্যাটেজি। চলে, চলো, হইছে? শেষ? তাহলে ভাই আর মান পেলাম কত বলো? 50 ওহম পাইলাম কিনা? আর এল, এটা তো কার মান বলো? এক্সেল। এক্সেল এর মান কত বলো? 86.60 ডিগ্রি। বাট প্রশ্ন বলছে ইন্ডাকট্যান্স এর মান বের করতে। এক্সেল এর মানটা কি ইন্ডাকট্যান্স? এক্সেলটা কি ইন্ডাকট্যান্স কিনা? তাহলে কি বের করতে হবে বলো? হ্যাঁ, তাহলে ইন্ডাকট্যান্স ভাগ এক্সেল ইকুয়াল টু 86.60। এখানে লাগবে কি 2 পাই এফএল 86.60। তাহলে এখান থেকে কি বের হবে? এল এর মান বের হবে। এফ এর মান কত বলো? 50 হার্টজ। 0.275 তুলতেছ না কেন? আচ্ছা, 0. কত? 275 হেনরি। ডান, এইটা হচ্ছে অ্যানসার এর মান। আচ্ছা, প্রশ্ন এবার বলতেছে 3 নম্বর প্রশ্ন বলছে যখন, এই দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে? 3 নম্বর বলছে এবার ওই সেম কয়েলে 200 ভোল্ট 50 হার্টজ না দিয়ে আমরা দিব কত বলো? 100 ভোল্ট 25 হার্টজ সাপ্লাই দিব। তাহলে সেম কয়েল খুলে আনো। সেম কয়েলটা খুলে আনলাম এখানে, এই যে এটাকে ধরে আমরা এখানে আনলাম। কত ভোল্ট কত হার্টজ? এসি না ডিসি? তাহলে 100 ভোল্ট আর কত? 25 হার্টজ সাপ্লাই। তাহলে কি বের করতে হবে? পাওয়ার বের করতে হবে। এবার বলো, এক্সেল এর মান 86.60। এখানে কি 86.60 থাকবে? থাকবে না। কেন থাকবে না? ফ্রিকোয়েন্সি এখানে ছিল 50, এখানে হয়ে গেছে কত বলো? 25। তাহলে আর কি চেঞ্জ হবে? আর তো কার উপর ডিপেন্ড করে না। এল ঠিক থাকবে। এল কত? 0.275। বাট এইবার এক্সেল নতুন হয়ে যাবে। এক্সেলটা বের করে দাও আমাকে একটু। এক্সেল কেমনে বের করে? 2 পাই এফএল অথবা ওমেগা এল। ওমেগা নাই, তার মানে 2 পাই এফ দিয়ে কাজ চালাইতে হবে। কত আসে বলো? 43 এত 43.19 এত ওহম। ঠিক আছে, পাইছেন? কত আসছে তোমাদের? 43 পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটাই আসবে।
এইবার প্রশ্ন বলছে কি বলেন, পাওয়ার বের করো। কি বলছে, পাওয়ার। শুধু পাওয়ার মানে কি পাওয়ার বলো, অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করা যায়, ভিআরএমএস আইআরএমএস cos θ v মাইনাস θ i আইআরএমএস স্কয়ার ইনটু আর। তাহলে আমরা তো আর এর মান জানি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখানকার কি কারেন্টের মানটা জানি। তাহলে কারেন্টের মানটা বের করতে পারলে তার স্কয়ার ইনটু আর করে দিলেই কি হয়ে যাবে, অ্যাক্টিভ পাওয়ার হয়ে যাবে, তাই কি না? এখন আগে তাহলে কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করবে কেমনে বলো, এই কারেন্ট কেমনে, ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ কত বলো 100, ইম্পিডেন্স কত হবে 50 প্লাস জে অফ কত বলো 43.19, কত আসে বলো। শোনো, তোমরা যদি যেভাবে পড়ানো হচ্ছে, তোমরা যদি জাস্ট এভাবে বাসায় প্র্যাকটিস করো, বিশ্বাস করো কিছুদিন পর মাস্টার হয়ে যাবে এই ইলেকট্রিক্যাল মানে অন্তত এই সমস্ত জিনিসের উপর, 0.75 এই টপিকগুলোর উপর মাস্টার হয়ে যাবে। বলো কত, 0.75 অ্যাঙ্গেল -40, ও লাগবে না এত অ্যাম্পিয়ার। সত্যি বলছি, তোমরা যদি এভাবে একটু মানে বুঝে 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 বুঝে, কত আসে অ্যাঙ্গেলের মান, কারেন্টের মান 1.15 51, ওকে ওকে ডান। তোমরা এই যে ভুলভাল ক্যালকুলেশন বলে आंसर, আর সেদিনকে দেখে ভিডিওতে একটা ছেলে কমেন্ট করছে ভাই ক্যালকুলেশন রং। আমি তো ক্যালকুলেশন করি না ভাই, অ্যাঙ্গেল লাগবে না আমার, অ্যাঙ্গেল লাগবে না কেন বলো তো, অ্যাঙ্গেল ভুল করলেও সমস্যা নেই, কারণ আমার তো মান লাগবে অ্যাক্টিভ পাওয়ার বের করতে গেলে। এই টাকা না, অ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে বলো, আইআরএমএস স্কয়ার ইনটু কত হবে আর, না করবা ক্যালকুলেশন ভুল হোক। শোনো, ইউটিউবে কে কি কমেন্ট করলো, আমি কত খারাপ ক্লাস নিয়ে, আমি এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে তোমরা তোমাদের জায়গাটা পাচ্ছ কিনা, এটা ইম্পর্টেন্ট। আইআরএমএস এর স্কয়ার ইনটু আর, তাই কি না? তাহলে কারেন্টের এই মানটা কি ম্যাক্সিমাম মান নাকি আরএমএস মান? আরএমএস মান, কারণ সাইনোসয়েড থেকে আমরা বের করি নাই। তাহলে এখানে হবে 1.51 এর স্কয়ার ইনটু আর, আরটা কত বলো 50, কত হবে বলো 114 পয়েন্ট, ও ঠিক আছে, এত ওয়াট দাও, পারা যাবে তো। একটু বুঝে 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 করতে হবে, কোনটা কেন করতেছি, কোনটার পরে কি করব। পাওয়ার লাগবে, তাহলে পাওয়ার লাগতে গেলে কারেন্ট লাগবে, কারেন্টের আরএমএস মান লাগবে, তাহলে এই কারণে কারেন্ট বের করলাম আমরা। এবার যদি বুঝে বুঝে করতে পারো, খুব শীঘ্রই এই সব সার্কিটের অ্যানালাইসিসের উপর মাস্টার হয়ে যাবে তোমরা। সার্কিট কি সার্কিটে যাওয়া লাগছে, হ্যাঁ, আঁকতে হবে কিনা, আঁকলে ভালো, আঁকলে হয় কি ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, মানে তোমার মানে বারবার প্রশ্ন পড়া লাগবে না, একবার আঁকায় ফেললে আর প্রশ্ন পড়া লাগে না। বাট না আঁকলে কি বারবার বারবার প্রশ্ন পড়তে হয় এবং ভুল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? কারণ তুমি যখনই 50 হার্টজ 25 হার্টজ আর এখানে 50 হার্টজ লিখে দিবা, তার মানে তুমি শিওর থাকতে পারছো বা এক্সেল নতুন করে কি করা লাগবে, বাট মনে মনে ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আসো।